এখন আপনি বলেন 60 বছরের একটা মানুষ, হ্যাঁ, ও কি আপনার মনে হয় যে সে অনলাইন থেকে অর্ডার করবে? ধরেন আপনার আম্মুর বয়স ধরেন 60 বছরের কাছাকাছি হইলো, আপনার আম্মু কি অনলাইন থেকে অর্ডার করে? 60 বছর মানে একদম বৃদ্ধ, বা হচ্ছে ধরেন আমার দাদির বয়সী, এরকম কেউ কি অনলাইন থেকে অর্ডার করে? 60 বছরের অডিয়েন্স, তারপর হচ্ছে ধরেন আপনি কন্টেন্ট যেগুলো দেখাইছেন, এটা হচ্ছে একটা যুবতী মেয়ে বা তরুণ মেয়ে, হ্যাঁ, বা এই বোরকাগুলো হচ্ছে যে ধরেন একটু ইয়াং এজের মেয়েদের জন্য আর কি, মানে এটা বয়স্কদের বোরকা না কিন্তু। মানে আপনি একটু 60 বছরের মানুষকে দেখায় যে আপনি টাকাটা নষ্ট করতেছেন বা খরচ করতেছেন, এটা কি আসলে ভ্যালিড? একটা মানুষ, প্রথমত বিষয় হচ্ছে 60 বছরের বেশিরভাগ মানুষ সে অনলাইনেই থাকবে না, সে ফেসবুকে থাকাটা খুব চান্স কম। আপনি দেখেন আশেপাশে ঘুরে দেখেন 60 বছরের কয়জন মানুষ ফেসবুক চালায়। দ্বিতীয়ত বিষয়, 60 বছরের মানুষ ফেসবুক চালাইলেও সে হচ্ছে ধরেন হয়তো ছেলে মেয়ে বা নাতনি নাতিক আইডিগুলি দিয়েছে, সে হয়তো কথা বলার জন্য জাস্ট রাখছে, এটা সে কিচ্ছু বুঝে না, অর্ডার কি কেমন করতে হয় কিচ্ছু বুঝে না, সে অর্ডার করবে না। তৃতীয়ত বিষয় আমি বললাম সে খুব স্মার্ট, সে হচ্ছে যে ফেসবুক চালায়, সে পড়ালেখা জানে, সে হচ্ছে অনলাইনে অর্ডারও করে, কিন্তু আপনার যে প্রোডাক্ট সেটা হচ্ছে যে তরুণ এজ বা ইয়াং এজের মেয়েদের জন্য, সেই প্রোডাক্ট দেখে সে কখনো নিজের জন্য নিবে না। এখন আপনি বলতে পারেন যে সে নিজের জন্য না নেক, তার নাতনির জন্য নিতে পারে, তার মেয়ের জন্য নিতে পারে। এখন কথা হচ্ছে আপনি কন্টেন্টের মধ্যে কখনোই কিন্তু এই বিষয়টা বলেন নাই, আপনি সবসময় নিজের কথা বলছেন যে আপনাকে এরকম সুন্দর দেখাবে, আপনি ঝটপট রেডি হয়ে যেতে পারবেন, এভাবে বলছেন। এখন একজন 60 বছরের মানুষ কিন্তু এটা নিজের সাথে কানেক্ট করতে পারতেছে না। একটু আগে যে বিষয়টা আলোচনা করলাম যে নিজের সাথে কানেক্ট করতে পারা, সে যদি নিজের সাথে, আশা করি এটা বুঝছেন, মানে এটা আর ডিপ ডাউনে না বললে আপনি বুঝতে পারছেন যে 60 বছর কেন যাওয়া উচিত না। আপনি 18 দিচ্ছেন, ঠিক আছে 18 রাখেন, সমস্যা নাই, একটু বেশি ন্যারো করার প্রয়োজন। আপনি 18 থেকে 35-40 এই বয়সটা রাখতে পারেন মোটামুটি, ওই বয়সে গিয়েও মানুষ মোটামুটি অর্ডার করে। এরপরে গিয়ে ধরেন আপনি লোকেশন কি অল বাংলা দিচ্ছেন না নাকি? ওইটা ঠিক আছে, সমস্যা নেই, আমি মেনলি বয়সটা দেখতে চাইছিলাম যে বয়সটা কি দিচ্ছেন। আর অন্য একটা অ্যাডসেট ওইটা থেকে 18 থেকে যদিও খুব একটা কিনে না, তবে রাখতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে 20 থেকে দিতে পারেন, 20 থেকে 40 এই টাইপ দিতে পারেন, তবে এটা খুব একটা সমস্যা না। মেইন সমস্যা হচ্ছে 60 বছর, কারণ 18 বছর এটা কনভার্ট হওয়ার চান্স থাকে কিছুটা হইলেও, যে আমার পছন্দ হয়েছে, আমি আমার আম্মুকে দেখাইলাম, দেখি আম্মু দেখো এটা বোরকাটা তো সুন্দর, এটা কেমন হবে। কিন্তু 60 বছরে কেউ তো কোনো চান্স নাই, ও তো আপনার থেকে নিবেই না, আপনি শুধু মানে টাকাটা হুদেই নষ্ট হচ্ছে এখানে। দ্বিতীয়ত আপনি অন্য একটা অ্যাডসেট আছে দেখা যাচ্ছে। জি, তাইলে 45-50টা রাখতে, 50টা রাখাটা এটা হচ্ছে ধরেন একজনের মানে অনেকের মাঝে হয়তো কয়েকজন দুই একজন কিনতে পারে, হয়তো আপনি 45 রাখতে পারেন, কিন্তু 50টা আমার কাছে মনে হয় যে একটু বেশি হয়ে যায়। আপনার অন্যান্য যে অ্যাডসেটগুলো আছে সেগুলো কি একই বয়স? এখন তাদেরকে রিলেট করিয়ে আপনি দিতে পারেন, কিন্তু এখানে টাফ। দিতে পারেন কিন্তু টাফ। ধরেন 60 বছরের একজন মানুষের ধরেন আপনি কীভাবে রিলেট করাবেন? আমি শুরুতে যেটা বললাম যে নাতনির জন্য কিনবে, ছেলে মেয়ের জন্য কিনবে, এরকম কিছু হয়তো রিলেট করাবেন যে আপনার নাতনির জন্য এটা গিফট দিতে পারেন। বাট এটা আসলে কনভার্সেশনটা, এটা মার্কেট ফাঁকা ঠিক আছে, কিন্তু 60 বছরের একজন মানুষের কেনার সেই সক্ষমতা থাকে কিনা এটা একটা বিষয়। বা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সে অনলাইনে থাকে কিনা, যেটা শুরুতেই বললাম। আপনি আজকে একটা কাজ করবেন যে আপনার মা বা হচ্ছে যে আপনার নানি দাদি বা বয়স্ক যারা আছে, আপনার মা যদি বয়স্ক হয়, মা, আপনার খালা, ফুফি, এদের মধ্যে কয়জন যাদের বয়স হয়তো 50-এর উপর, তাদের মধ্যে একটু খোঁজ নিয়ে দেখবেন যে কয়জন ফেসবুক চালায়, কয়জন হচ্ছে যে অনলাইন থেকে কেনাকাটা করে। এটা যখন আপনি মোটামুটি আপনার আশেপাশেই দেখবেন, বা হচ্ছে যে শুধু আপনার আত্মীয় স্বজন না, অন্যদের আপনার বন্ধুদের থেকে জিজ্ঞেস করতে পারেন যারা আছে, আপনার ওয়াইফের ফ্যামিলি থেকে দেখতে পারেন কারা আছে, তখন আপনি নিজেই বুঝবেন যে 60 বছরের কেউ কি আসলে আমার অডিয়েন্স, 60 বছরের কেউ কি আসলে আমাকে অর্ডার করবে, এটা আপনি নিজেই ক্লিয়ার হয়ে যাবেন।